দর্শক, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইফতার পার্টি করছে, সেটি আমার চোখে পড়ল। সেখানে দেখলাম ছাত্রছাত্রীরা অনেক আপত্তি জানিয়েছেন তাদের ইফতার মাহফিল সম্পর্কে। সেই ভিডিওটি আপনাদেরকে একটু পরে আমি দেখাবো। তার আগে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা ছাত্র শিবিরের ইফতার মাহফিলগুলো যারা দেখছেন, তারা জানেন যে সেখানে শৃঙ্খলা কেমন থাকে। ছাত্রদলকে বলবো, আপনারা হয়তো সেই ফরম্যাটটা কপি করার চেষ্টা করেছেন, কিন্তু সোনারা, কপি আর অরিজিনাল তো এক নয়, সব কিছুর কপি হয় না। তবে হ্যাঁ, চেষ্টা করছেন, চেষ্টায় কোনো দোষ নেই, এজন্য ধন্যবাদ। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ইফতারি নিয়ে কষ্ট দিয়ে এমন ইফতারি পার্টি করার চেয়ে না করাটা কি ভালো ছিল না? সে ভিডিওটি একটু দেখুন, আপনারা দেখেন। রোজা ভাঙার জন্য পানিও নাই, যে আমার পিছনে আরো শত শত লোক দাঁড়ায় আছে, তাদের হাতে কোনো ইফতারের কিছুই নাই। রোজা ভাঙার জন্য পানিও নাই, এটা কি মিস ম্যানেজমেন্ট? তীব্র নিন্দা জানাইছি। আজকে ছাত্রদলের ইফতারি ইনভাইটেড ছিলাম, কিন্তু এখানে দেখেন যে আর 2 মিনিট আছে, এখনো আমরা দাঁড়াই আছি শূন্য হাতে। এখানে মানে সঠিক বিচার কি হওয়া উচিত আপনারাই বললেন। যে বা যারা মিস ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট পারে না, ওরা কেন ইফতার পার্টি করতে আসে? এটা হচ্ছে, আমি আমার জীবনে কখনো এত বাজে ইফতার পার্টি বা এত বাজে মিস ম্যানেজমেন্টের ইফতার পার্টি আমি কোথাও দেখিনি। আমি আজকে আমার 2জন জুনিয়র, আমার একজন বন্ধুকে নিয়ে আজকে ইফতার পার্টিতে এসেছিলাম, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ইফতার পার্টিতে। আমি আমার জীবনে কখনো এত বাজে ইফতার পার্টি বা এত বাজে মিস ম্যানেজমেন্টের ইফতার পার্টি আমি কোথাও দেখিনি। এই যে আজকে আমরা ইফতার করতেছি, এগুলো কিন্তু ওদের খাবার দেওয়া না, এটা হচ্ছে শামসুনার হল থেকে, ক্যান্টিন থেকে আমরা কিছু খাবার কিনে নিয়ে এসেছি, ওই খাবারগুলো দিয়ে ইফতার করতেছি। একটা মানে যে বা যারা মিস ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট পারে না, ওরা কেন ইফতার পার্টি করতে আসে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, ওরা বললো যে 1500 জন শিক্ষার্থীকে নাকি ওরা খাবার অলরেডি দিয়ে ফেলছে। কিন্তু আমার চোখের সামনে আমি 1500 জন আমি পেলাম না। ওই খাবারগুলো তাহলে কোথায় গেছে? আজান পড়ে গেছে, আজান পড়ে যাওয়ার পরেও মানুষ পানি পায় নাই, মানে অ্যাটলিস্ট পানি তো দিত, পানিটাও পায় নাই, খেজুরও পায় নাই। আজান পড়ে যাওয়ার পরেও মানুষ হচ্ছে খাবার পায় নাই। তাহলে এটা মানুষের রোজাদারকে সোয়াব কামাতে, যে নিজেকে পাপ কামাতে ফেলছে না? এতগুলো রোজাদারকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? এত সুন্দর করে লাইটিং করছে, লাইটিং করার চেয়ে খাবার একটু বেশি বা খাবারের ম্যানেজমেন্টে যদি বাজেটটা আনতো তাহলে বেশি ভালো ছিল না? আমরা প্রথমে দেখলাম কতগুলো মানুষ হচ্ছে তারা হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাগের মধ্যে ভালো বক্সের মধ্যে খাবার পাচ্ছে, এরপরে খাবার দিল ওয়ান টাইমে, তারপর কিছুক্ষণ আগে দেখলাম কি পলিথিনে খাবার দিচ্ছে। এইটা কি ধরনের ম্যানেজমেন্ট? আমি চাই যে যদি তারা যদি ম্যানেজমেন্ট না পারে, তাহলে আমি ছাত্র দলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, নেক্সট টাইম থেকে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা করবেন না, কারণ আপনারা প্রোগ্রাম করতে পারেন না। আপনারা প্রোগ্রামের বদলে নিজেদের দলের মান সম্মান ডুবাচ্ছেন। আপনারা হচ্ছে শান্ত থাকুন, তাহলে আপনারা একটা নিউট্রাল পরিবেশে থাকতে পারবেন। এসব প্রোগ্রাম করতে গিয়ে নিজেদের গুণ কীর্তন বা নিজেদেরকে তো ভালো করে ফুটাতে পারবেন না, বরং নিজেদের ভোট কমবে, নিজেদের মান সম্মান ডুবাবেন। ধন্যবাদ। দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন, সেখানে ছাত্রছাত্রীরা কি আপত্তি জানিয়েছে। তো ছাত্রদলকে আমরা বলবো, রাজনীতি করেন, রাজনীতি যার যার, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা সবার আগে দেখা উচিত। দর্শক, আপনাদের কি মনে হয়, এই ব্যবস্থাপনা কি মেনে নেওয়া যায়? কমেন্টে আপনারা জানান।